হে মানব, তোমাকে আবার 40 দিনের জন্য জীবিত করা হলো, যাতে এই দুনিয়ার কি হাল হয়েছে সেটা তুমি দেখতে পারো। আরেকটা কথা মনে রেখো, তোমাকে শুধু তোমার আপন খাস লোকেরাই দেখতে পাবে। আরে ওই তো আমার ভাই, ওর সাথে কথা বলি। আরে ভাই এদিকে দেখ, আমি আইছি। আরে ভাই আমার কথা শোন ভাইয়া। আমার মনে হয় ও আমার কথা শুনতে পাচ্ছে না। আরে ওই তো হাবিবের ছেলে, ওর সাথে কথা বলি। আরে সালাম, শুনো। আরে বাবা ভয় পেও না, এদিকে আসো, আমার কথাটা তো শুনো। আমাকে আল্লাহ তাআলা 40 দিনের জন্য জীবিত করে দিয়েছেন, আর আমাকে একমাত্র সেই দেখতে পারবেন যে আমার খাস আপনজন। আর বাবা এখন তুমি আমার সব থেকে খাস আপনজন। বাবা তুমি এখন আমাকে দয়া করে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে চলেন আমার সাথে। তার আগে তুমি যদি এই শয়তানের ছবিটিকে ঘৃণা করো এবং আমাদের প্রিয় নবীর নাম লেখা এই ছবিটিকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভেবে নিব তুমি শয়তানকে ভালোবাসো। চাচা ওইটা হলো আপনার ছেলে। আরে সিয়াম, তুমি এখানে বসে জুয়া খেলতেছো? তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন কতটা ভালো মানুষ ছিল? তাতে তোর সমস্যা কি? আমি তো জুয়া খেলছি। আরে তুমি তো তোমার বাবার সব সম্পদ এখানে জুয়া খেলে উড়িয়ে দিচ্ছ। তোমার বাবা মারা গিয়েছে, এখনো তো 7 দিন হলো না। তার জন্য কমসে কম একটু দোয়া তো করতে পারো। আরে যে মরে গেছে ওর কথা বাদ দে, আর আমার জীবন আমাকে উপভোগ করতে দে। চল যা এবার ভাগি এখান থেকে। দেখলেন তো চাচা, আপনি সারাটা জীবন কষ্ট করে কাকে বড় করেছেন, আর আপনি তো শুধু সারা জীবন কষ্ট করে টাকাই কামিয়েছেন। যদি আপনার ছেলে মেয়েদেরকে ভালো কোনো শিক্ষা দিতেন, তাহলে হয়তো এরা এমন হতো না, এবং ওরা আপনার জমানো সম্পদগুলো এভাবে করে নষ্ট করতো না, বরং আপনার জন্য সবসময় দোয়া করতো। তাই প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর আগে আখিরাতের ব্যবস্থা করে নিতে হয়। যাই হোক চাচা, চলেন এবার আপনাকে আপনার ঘরে নিয়ে যাই। না না বাবা, আমি আর কোথাও যেতে চাই না। আল্লাহ তাআলা আমাকে 40 দিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু যা দেখার আমার এই 3 মিনিটে দেখা হয়ে গেছে। মরার পরে কোনো মানুষেরই 4 আনা পয়সাও দাম থাকে না। থাকো বাবা, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে আটকিও না। जगा जी लगा